তোমাদের যে এই যে ল্যাঙ্গুয়েজটা দেখছি, তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা দেখছি সেটা কিন্তু মানে 3 রকমের মিক্স আছে, বাংলা, বিহার মানে হিন্দি আর ভোজপুরি। এটা হচ্ছে তো তুমি ছোটবেলা থেকে নাকি? হ্যাঁ মানে हमारे ছোটবেলা থেকে বাংলা আমরা তো বিহার हमारे গান পরে বিহারে তুমি দাঁড়িয়ে হবে। আচ্ছা, আমি তো এখন বিহারে দাঁড়িয়ে আছি না। কোথায় তুমি? যাবে তাইলে শুটিং করবার আছে কাম আছে। আচ্ছা আচ্ছা, শুটিং শুটিং আছে না? জি তো যাই হোক, কোথায় শুটিং আছে তোমাদের এখন? শুটিং আমি একখানে রুকবো, ওইদিকে বাড়ি আছে আচ্ছা আচ্ছা, ওই সামনে শুটিং আছে না? জি জি। আমরা লাভা স্টেশনে, আর আপনাদেরকে কি বলবো বন্ধুরা, একদিকে স্টেশন রয়েছে, একদিকে প্ল্যাটফর্ম নেই। তো বিষয়টা হচ্ছে প্ল্যাটফর্ম যেদিকে নেই সেই দিকে আমাদেরকে নামিয়েছে না। তোমাদেরকে দেখাচ্ছে এই মসজিদটা, মানে এই মসজিদের কাছেই হচ্ছে আমাদের লুঙ্গি ভাইয়ের বাড়ি। এটা মসজিদ, আর এই যে গলিটা দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখায়, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে বাড়ি। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফায়েত খান SW। তোমরা ভাই এমন এমন কমেন্ট করো না, আমার সেটা শুনতে বা দেখতে অনেক ভালো লাগে, আর সেই জায়গাটার ভিডিও করতে খুবই আগ্রহ লাগে। তোমরা ভাই এমন একজনের কমেন্ট করেছো যে কি বলবো, আমাদের বাড়ি থেকে তার বাড়ি প্রায় 500 কিলোমিটার দূর, মানে ধরো এখান থেকে বিহার। ভাই তোমাদের সবার প্রিয় সব থেকে কমেন্ট এসেছিল, ভাই তুমি একবার লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করো। বুঝতে পারছো তো কার বাড়ি আজকে যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সবার প্রিয় লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর লুঙ্গি ভাইয়ের বাড়িটা কিন্তু অনেকটা দূর, তাই আমাকে অর্ধেক রাতে আমাকে ট্রেন থেকে বেরিয়ে যেতে হবে ওদের বাড়ি পৌঁছাতে। আবার এখন যদি আমি ট্রেনে চড়ি না, তাহলে ওদের বাড়ি পৌঁছাবো আমি সকাল 7টা নাগাদ। সেটা হচ্ছে ভাই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে তোমাদের সব থেকে জনপ্রিয় ইউটিউবার লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে কোন দিক দিয়ে হয়ে যেতে হবে, কোন দিক দিয়ে গেলে বেশি সুবিধা হবে, সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আছি এখন বারেশ্বর রেল স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন আসবে। লোকাল ট্রেনে এসে আমরা যাব খাগড়াঘাট। খাগড়াঘাট থেকে আমরা এক্সপ্রেস ট্রেন ধরবো। আমাদের ট্রেন বন্ধুরা পুরোপুরিভাবে ফাঁকা, কেউ নেই। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা খাগড়াঘাটে। চলে এসেছি বন্ধুরা খাগড়াঘাট রোড রেল স্টেশনে। এখানে আসার কারণ হচ্ছে আমাদের যে ট্রেনটায় যাব আজকে হাটেবাজার এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু আমাদের বারেশ্বর রেল স্টেশনে থামে না, এই খাগড়াঘাট রোড রেল স্টেশনে থামে। সেই কারণে আমি লোকাল ট্রেনে করে চলে আসলাম খাগড়াঘাট রোড রেল স্টেশনে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে জানিয়ে দিই যে তোমাদের সবার প্রিয় লুঙ্গি ভাইয়ের বাড়িটা কোথায়। লুঙ্গি ভাইয়ের বাড়িটা হচ্ছে বাংলা বিহারের বর্ডারের কাছে ছোট্ট একটি গ্রাম, লাভা বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে হচ্ছে লুঙ্গি ভাই ছোট থেকে বড় হয়েছে। তো তোমরা জেনে গেলে লুঙ্গি ভাইয়ের বাড়িটা হচ্ছে লাভা গ্রামে। তো বিষয়টা হচ্ছে আমরা এখন সেই লাভা গ্রাম স্টেশনেই নামবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। Katihar Saharsa Junction, Hatebazar Express via Purnia is arriving on platform number 3. Attention of the passengers. Train number 13164 down Saharsa Junction, Shialda, Hatebazar Express is arriving on platform number. তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো রাত অনেক হয়েছে, মধ্যরাত্রি পার হয়ে গেছে। তো আমরা এখন কোচে যাব এবং বিশ্রাম নেব। তো খাগড়াঘাট রোড রেল স্টেশন পার হলো, এরপরে আপনাদের সামনে সরাসরি দেখা হবে লাভাতে। চলুন। চলে এসেছি বন্ধুরা সকাল সকাল আমরা লাভা স্টেশনে। আর আপনাদেরকে কি বলবো বন্ধুরা, একদিকে স্টেশন রয়েছে, একদিকে প্ল্যাটফর্ম নেই। তো বিষয়টা হচ্ছে প্ল্যাটফর্ম যেদিকে নেই সেই দিকে আমাদেরকে নামিয়েছে। এটাই হচ্ছে বন্ধুরা আমাদের লাভা রেল স্টেশন। ওইদিকে প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু দেখো এদিকে প্ল্যাটফর্ম নেই, আমাদেরকে কিন্তু এদিকে নামিয়েছে। আর বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি চারিপাশটা দেখছি যে খুবই সুন্দর এবং নিরিবিলি এলাকা। এখনই ট্রেনটা ছেড়ে চলে গেল, এখান থেকে নামিয়ে দিয়ে গেল আমাকে
তো সম্পূর্ণভাবে ফাঁকা। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই যে লুঙ্গি ভাইয়ের বাড়ির সবথেকে কাছের রেল স্টেশন হচ্ছে এই দিল্লি দোয়াগঞ্জ। বিষয়টা হচ্ছে আমি টোটো থেকে নেমে আমি স্টেশনে আসলাম এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য যে লুঙ্গি ভাইয়ের বাড়ি হচ্ছে সবথেকে কাছের রেলওয়ে স্টেশন কোনটি। এটাই হচ্ছে ভাই সবথেকে কাছের রেল স্টেশন। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এখান থেকে কোন দিক দিয়ে হয়ে যেতে হবে। এটা হচ্ছে দিলদোয়াগঞ্জ রেল স্টেশন, আর এদিকটা যাবে কাটিহার, আর এদিকটা যাবে মালদা। আপনারা কিন্তু এদিকে হয়ে আসবেন যেহেতু, তো এখান থেকে আপনি দেখতে পাবেন এইদিকে একটু গেলে ওখানে একটা রেলগেট পড়বে, ঠিক আছে। এই সোজা যাবো এখন আমরা, এবং গিয়ে ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে, ওখানে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবো এবং যাব আমরা গৌরীপুর। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম গৌরীপুর। এটাই হচ্ছে আমাদের লুঙ্গি ভাইদের গ্রাম, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের বাড়ি, আর এটা হচ্ছে গ্রাম। তো চলুন ওখানে বলে দোকান আছে ওর বাবার, জিজ্ঞেস করি লুঙ্গি ভাই আছে কিনা। সত্যি বলতে অনেক ভালো লাগলো, কারণ তোমাদের অনেক কমেন্ট এসেছিলো যে তোমরা দাদা একবার লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করো, তো দেখাও হয়ে যাবে, দেখি আছে নাকি বাড়িতে। বন্ধুরা আমার এখানে এসে সবথেকে যেটি ভালো লাগলো সেটি হচ্ছে আমাদের এই মসজিদটা, কারণ ভাই এই ঢালান আছে, ঢালানের এদিকটা তোমার গ্রাম পরিবেশ, আর সুন্দর দিকে একটা মিনার রয়েছে, তো সেই কারণে এই বিষয়টি আরও ভালো লাগছে। এই কারণে তোমাদেরকে দেখাচ্ছে এই মসজিদটা, মানে এই মসজিদের কাছেই হচ্ছে আমাদের লুঙ্গি ভাইয়ের বাড়ি। এটা মসজিদ, আর এই যে গলিটা দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখায়, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে বাড়ি ওদের। তো বিষয়টা হচ্ছে দেখি বাড়িতে রয়েছে নাকি, তো দেখা পেলে তো খুবই ভালোই হয়। ওটা হচ্ছে ওদের বাড়ি, আর এই গলিটা দিয়ে যেতে হবে এখন ওদের বাড়ি। গাড়ি রয়েছে সামনে দাঁড় করানো, গাড়ি রয়েছে, আর এটা হচ্ছে আমাদের লুঙ্গি ভাইয়ের বাড়ি। তো চলুন লুঙ্গি ভাইকে ডাকি এবং কথাবার্তা বলি। তো ফাইনালি বন্ধুরা তোমাদের এত কমেন্ট এসেছিল যে তুমি দাদা একবার লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করো, তোমাদের কমেন্ট পড়ে আমি আর থাকতে পারলাম না, তাই চলে আসলাম লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো কি খবর জি চাচা বন্ধুরা, ভালো আছি তো দাদা, মেলায় দূর থেকে আসছিল দেখা করতে, কোনটা কোনটে হারগে লোকেশন পাতা করে চলে এসছে। আমি ভাবতাম নাকি এত দূর থেকে কিনে করে চলে আসছে গো, খুবই একটা স্ট্রাগলের সাথ এসছে। তো বিষয়টা হচ্ছে বন্ধুদের ভালোবাসার টানে চলে এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আসলে বিষয়টা হচ্ছে দর্শকের অনেক ইচ্ছে ছিল যে লুঙ্গি ভাইয়ের বাড়িটা দেখাও এবং লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। তো সেই অভিজ্ঞতার টানে চলে এসেছি আজকে তোমার সঙ্গে দেখা করতে। আর বিষয়টা ভাই এমন দিনে এসেছি ভাই, মেঘলা মেঘলা আবহাওয়া, যখন তখন পানি চলে আসছে ভাই, যখন তো রাস্তা ভিজে আছে দেখতেই পাচ্ছ। তো লুঙ্গি ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ আজকে গল্প করব, তোমাদের সামনে আড্ডা দেবো। তো বিষয়টা হচ্ছে খুবই ভালো লাগছে লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করে। তো ভাইজান আমার বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট আসে যে লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করো, লুঙ্গি ভাইয়ের সঙ্গে যে তোমাদের দর্শকের যে এত মেল মহব্বতটা তোমার কেমন লাগে? ও দর্শকের সাথে মিল মহব্বতে খুব ভালো লাগে, ভালো লাগে না? হ্যাঁ। মানুষ চাইছে কমেন্ট করছে, আমার লাগে দাদা তোমাদের আইডিতে কমেন্ট করছে, তো খুব ভালো লাগছে। এটা চিজ আমাকে गर्व फील হয় কি আমার মতন চাংড়াকে ঢুঁড়ছো অন্য ভিডিও থেকে কমেন্ট করে, তো খুব ভালো লাগে। ওই কারণে দেখছো তোমরা দেখাবার লাগে দাদা মেলায় দূর থেকে চলে এসেছে, অনেক অনেক দূর, আমাদের বাড়ি থেকে প্লাস 300 প্লাস। সাপোর্ট করা সব জন্য জরুরি দাদাকে, কারণ সব আমি কইলে আরো অন্য কন্টেন্ট ক্রিয়েটর কাছে যায়, আমি যতটা বুঝতে পারনো জানতে পারনো, দূরে দূরে যাই, সবার ভিডিও করে, ইন্টারভিউ করে, প্লাস সবার বাড়ি ঘর বা এলাকাটা দেখায়, তো খুব ভালো লাগে। একটা সবার জায়গা দেখায়, তো আমাকে খুব ভালো লাগে এত দূর থেকে আসছে আমার সাথে मतलब ভিডিও বানাতে বা দেখা করতে, তো খুব ভালো লেগেছে, ভালো লাগে। তো বিষয়টা ভাইজান তোমাদের যে এই যে ল্যাঙ্গুয়েজটা দেখছি, তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা দেখছি সেটা কিন্তু মানে 3 রকমের মিক্স আছে, বাংলা, বিহার মানে হিন্দি আর ভোজপুরি। এটা তো তুমি ছোটবেলা থেকে নাকি? হ্যাঁ মানে আমার ছোটবেলা থেকে বাংলা, আমরা তো বিহার, আমার গান পরবলি বিহারে তুমি দাঁড়িয়ে হবে। আচ্ছা আমি তো এখন বিহারে দাঁড়িয়ে আছি না, বিহারে তো বিহারি ভাষা বাদে আমরা বাংলা ভাষাও কহি। হ্যাঁ মানে বাংলা বাচপন থেকে বাংলা কহি, প্লাস বিহারের হিন্দি কহি, আর কিছু কিছু ভোজপুরিও আছে। আমরা কম কহি তো বুঝতে পারি সব কিছু, ভোজপুরি আর বাংলা আর হিন্দি, 3টা ভাষা চলে আমাদের এখানে। আচ্ছা আর তোমাদের যে বাড়িটা রয়েছে সে বাড়িটা মানে কোন রাজ্যে পড়ছে? এটা বিহারে না? বিহারে পড়ছে, প্রপারলি বিহারে। আচ্ছা প্রপারলি বিহারে পড়ছে, আমরা বিহারে আছি, আর বাড়ি আমার একটু ওইদিকে আছে, তো বিহারে। আচ্ছা মানে সম্পূর্ণভাবে বিহারেতে এদের মানে বাসস্থান। হ্যাঁ বাসস্থান বিহারে। আচ্ছা ভাইজান আর একটা কথা জিজ্ঞেস করা ছিল যে ভিডিও করার আগে, এর আগে তুমি কি করতে?
ভিডিও করার আগে আমি তো লেবারের কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা, তো ভিডিওর মাধ্যমে মানে অনেকবার দেখেছি ভাইজানকে। পুরনো ভিডিও যদি দেখো তোমরা বুঝতে পারবে যে ভাইজান আগে মুম্বাই থাকতো না? হ্যাঁ হ্যাঁ, মুম্বাই থাকতো, মুম্বাই দিল্লি ওখানে থাকতো, এবং সেখান থেকে আগ্রহ হয়ে ইউটিউবে আসা না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আসা, সোশ্যাল মিডিয়াতে আসা। ঠিক 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 বলতে আবার পানি চলে আসলো। তো ভাইজানকে পানি জোরে আসার আগে শেষ প্রশ্ন করি যে ভাইজান তুমি কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমি পড়াশোনা বেশিরভাগ স্কুলে তো পড়িনি, মানে আচ্ছা। 5 থেকে 6 ক্লাস তক পড়ে, বাদ বাকি কোচিং টোচিং করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বেশি দূর পড়াশোনা করনি, তারপরে চলে গেছিলা বিদেশ, তারপর থেকে সোশ্যাল মিডিয়া, তারপরে মানে কয়েক লাখ মানুষের ভালোবাসা। এখন তো মিউজিক ভিডিও আমার কাজ হয়েছে অলরেডি 2-3টা। হ্যাঁ আচ্ছা ভাইজান, আরেকটা বলছিলাম যে তোমাদের নাকি শুনে দেখলাম পোস্ট দিয়েছিলা যে অ্যালবাম গান আসছে না, ওটা কবে আসছে ওটা একটু যদি জানাও। 10 থেকে 15 তারিখের মধ্যে আমি ডেট করে নি, মে মাসের এখনই। আচ্ছা আচ্ছা, তো ডেট করে নি, ডেট করলে বুঝতে পারা যাবে। আপডেট ইনস্টাগ্রামে যারা যারা দেখছে অবশ্যই দেখতে পাবে, ইনস্টাগ্রাম ফেসবুকে আপডেট পেয়ে যাবে খুবই শীঘ্রই। সেই গানটা আসে সেই গানটা কিন্তু সেই লেভেলের ভাই, নাকি সেই লেভেলের। তো যাই হোক, ভাইজান মানে জোরে পানি পড়তে লেগেছে, একটু হাঁটছি তার গাড়ি কাটতে যায়, তো বিশেষ সেই লেভেলে পানি শুরু হয়ে গেছে। তো ভাইজানের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো আসলে। ভাইজানের সঙ্গে কথা বলার আগেই, আপনাদের সামনে নিয়ে আসার আগে কিন্তু আধা ঘন্টা ধরে পানি পড়ছিল, এবং আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে গল্প করছিলাম। ভাই খুবই ভালো লাগলো। এই লুঙ্গি ভাই যে মানে এত দূর থেকে এসেছি, আমি একটা অচেনা মানুষ, আমি তো এত ভালো বাসা পাবো সেটা ভাবতে পারি না ভাই। সেটা ভাই লুঙ্গি ভাইয়ের কাছে এসে পেয়েছি। না আছে, সব মানুষ আছে, আমরা ওইটাই তো কাজ। মানুষ আসলে ওকে রেসপেক্ট দাও, কেউ বি আসুক, দূর থেকে আসুক, কিছু করে। হ্যাঁ, ও অনেক দূর থেকে আসছে, আশা করে কি একটা ক্রিয়েটারের সাথে দেখা করতে যাবো বা কোনো কিছু। হ্যাঁ, তো আমি কব এখানটা তোমরা যার কাছে বি দেখা যায় একটু কন্ট্যাক্ট করে আসলে বেশি ভালো হয়। তারা তো বিনা কন্ট্যাক্ট করে আসে, আমি তো দেখা করতাম না। কিন্তু একটা মানুষের রেসপন্সিবিলিটি আছে, এত দূর থেকে এসে। তুমি কি দাদা কন্ট্যাক্ট করে এসেছিলে? না না না, কন্ট্যাক্ট করে আসলে আমি ডাইরেক্ট আমার বাড়ির পাশে খাড়িয়েছিল, দাঁড়িয়ে তাও চলো দেখা করিলি। তো ওটা তো আমার কাজ কাম একটু আমি মানে বাদ দিয়ে এখন ওই দাদার সাথে একটু মিটা করবো অনেক দূর থেকে। তো কোশিশ করবো সবাই কন্ট্যাক্ট করে আসার, যেখানে আসবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মানে কি বলবো, মানে প্রচন্ড পানি পড়ছে বলে আর বেশিক্ষণ মানে ভিডিও করতে পারছি না। আর বিষয়টা হচ্ছে যে এখন লুঙ্গি ভাই বেরিয়ে যাবে কোন একটা কাজে বেরিয়ে যাবে এই লুঙ্গি ভাইয়ের গাড়িতে, আর ছোট কিন্তু ভেতরে বসেই আছে। কো ছোট ভাই, কেমন আছো? ভালো আছি। ভালো? হ্যাঁ। কি করছো? কি তো বসে আছো? পানিতে ভিজছো না? না। তো এখন যাবে কোথায় তুমি? যাবে তাইলে শুটিং করবো, আর কাম আছে। আচ্ছা আচ্ছা, শুটিং আছে না? জি। তো যাই হোক, কোথায় শুটিং আছে তোমাদের এখন? শুটিং আমি একখানে রুকবো, ওইদিকে বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, ওই সামনে শুটিং আছে না? জি জি। তো যাই হোক, ছোট এখন যাবে শুটিং এ। আর কি বলবো ভাই, মানে পানি পড়ছে, দেখো বুঝতেই পারছো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। লুঙ্গি ভাইয়ের সঙ্গে দেখা করার কিছু মুহূর্ত আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের শেষ পর্যন্ত যখন ভিডিওটা দেখেছেন আপনাদেরও ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ, টাটা।